এটা জ্যোতিরাদিত্য নাম লিখে দিয়ে গেছে তোমাকে সান্টা ক্লজ। আর এই যে মামা, আমি যে দীক্ষিতার নাম, তোমার গিফট। সান্টা ক্লজ এসেছিল। আমাকে থ্যাংক ইউ বলে কি হবে? সান্টা ক্লজকে বলে দেবে থ্যাংক ইউ। মামা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, মামা হ্যান্ডশেক। টাকা সুন্দর সুন্দর মানি ব্যাগ হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাসের সকাল। তো আমি একদম সকাল সকাল শুরু করছি ভ্লগটা, একদম বিছানা থেকে আমি এখনও উঠিনি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকে আমরা কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যাঁ, তোমরা কিন্তু কয়েকদিন পরে ভ্লগটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি কিন্তু 25 ডিসেম্বরের সকালবেলায় এই ভ্লগটা শ্যুট করেছিলাম। তো চলো দেখে নাও আমরা 25তে কী কী মজা করেছি, আর রুহি স্পেশালি কী কী মজা করেছে 25তে। তো চলো লেটস স্টার্ট। মামা এই সান্টা ক্লজ এসেছিল। এটা জ্যোতিরাদিত্য নাম লিখে দিয়ে গেছে তোমাকে সান্টা ক্লজ। আর এই যে মামা, আমি যে দীক্ষিতার নাম, তোমার গিফট। সান্টা ক্লজ এসেছিল। আমাকে থ্যাংক ইউ বলে কি হবে? সান্টা ক্লজকে বলে দেবে থ্যাংক ইউ। নামা বলো, এটা জাস্ট জেলি, মুখে বলে বলে বলো। হ্যাঁ, ওই জাস্ট জেলি বাস। তারপরে মাজা আর হ্যাঁ পোটাটা পোটাটা। বাহ, আর তোমাকে কি কি দিয়েছে মামা? লেজ। আর আর কি দিয়েছে? আর আর এটা মাজা। বাহ, পছন্দ হয়েছে তোমাদের? গিফটগুলো পছন্দ হয়েছে? হ্যালো, গুড মর্নিং। আমাদের আজকে সকালের ব্লগ শুরু হচ্ছে। এই যে আমাদের বোন। হাই করো, হাই। কোথায় আছো বলে দাও। আমি এখন মামা বাড়িতে আছি। আর আজকে আমরা খুব এনজয় করব, বলো। আজকে আমরা খুব এনজয় করব। বাই, চলো দেখতে থাকো। দেখো রুহির পাকামো দেখো, ব্রাশ করবে না, আমাকে করতে দেবে না, নিজে নিজে ব্রাশ করছে। দেখতেই পাচ্ছ, ও একা একা ব্রাশ করবে, আমাকে কিছুতেই করতে দেবে না। তো তারপরে ওকে স্নান টান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে একদম ফ্রেশ করে খাটে যেই দিয়েছি, আর ওর বাবার সাথে ও নাচতে শুরু করেছে। ওর নাচ ছাড়া আর কোনো কাজ নেই, পারলে সারাদিনই ও নেচে যাচ্ছে, সব সময়ই নেচে যাচ্ছে। রুহি একদিকে নাচছে, আর এইদিকে আমার ননদের ছেলে মানে টিনটিনের ইচ্ছা হয়েছে ও একটু ব্লগ করবে, তাই ও একটুখানি সবাইকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। জানি না এটা হবে কিনা, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকালের দিকে সেরকম একটা ভ্লগ করা হয়নি, কারণ একটু ব্যস্তই ছিলাম। ননদ ছিল, ছিল, টিনটিন ছিল, তো ওদেরকে নিয়ে একটু গল্প টল্প করছিলাম আর কি, একটু নিজেদের মধ্যে টাইম কাটাচ্ছিলাম। তো সেরকম করে আর কিছু করা হয়ে ওঠেনি। তো সন্ধ্যাবেলা উঠে রুহিকে নিয়ে বেরোবো বলে দেখো রেডি করে দিয়েছি একদম। তো চলো আমরা একটুখানি ঘুরে আসি। দেখো আমাদের মহারানী একা একাই চললেন, একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমাদের কাউকে ওর দরকার নেই। আমরা একটু ভেবেছিলাম যে বাসডনি চার্চে যাব মেয়েকে নিয়ে, কিন্তু দেখতেই পাচ্ছ এত ভিড় যে আমরা বাচ্চাকে নিয়ে ঢুকতে পারিনি। তার চেয়ে বড় কথা পার্কিং নেই, যে গাড়িটা একটুখানি পার্ক করে তারপর তো আমরা যাব। তো আমরা সেই কারণে আর বাচ্চাকে নিয়ে রিস্ক নিইনি। তারপর কোথায় যাব
ভাবতে ভাবতে আমরা পাটুলির দিকে গেছিলাম, কিন্তু সেই একই ব্যাপার, পাটুলিতে এত ভিড়, আমরা পাটুলির ওই জায়গাটা অবধি পৌঁছাতেই পারিনি। তার আগে এত জ্যাম যে আমরা গাড়ি ঘুরিয়ে ফিরেই আসছিলাম বাড়ির দিকে। কিন্তু আমাদের দেখো কীরকম ভাগ্য, ফিরে আসতে গিয়েই আমাদের পাড়ার মধ্যেই একটা মাঠে এত সুন্দর ডেকোরেশনস করেছে যে দেখেই মনটা ভরে গেল। আর আমি তো খুবই মজা পেলাম, কেন কি রুহি মানে দীক্ষিতা তো কোনো দিনই এইগুলো দেখেনি আগে কোনো দিনই, এটাই ওর বলতে গেলে প্রথম ক্রিসমাস। তো এই ডেকোরেশনস, এই এত সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সাজানো, তারপরে একটা ইয়েও ঘুরছিল, ওই মিকি মাউসও ঘুরছিল, তারপরে একটা ফটো বুথ ছিল, তোমরা দেখতেই পাবে। আর দেখো এখানে আবার দীক্ষিতা এসে কিন্তু খুব এক ফ্রেন্ড পেয়ে গেছে, অনেক ফ্রেন্ড পেয়ে গেছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। ওর বন্ধুটা ওকে ছাড়বে না, ও যত আমাদের কোলে চলে আসছে আর ওর বন্ধুটা বারবার ওর কাছে যাচ্ছে, আবার ওর থেকে দেখো তুমি লজেন্স কেড়ে নিচ্ছে। মানে ও এতই দুষ্টুমি করছে। আর খুব মজাও কিন্তু পেয়েছিল ওইখানে ঘুরতে, লাইটিংস দেখেও প্রচণ্ড এক্সাইটেড। দেখো দীক্ষিতা গেছে মিকি মাউসকে ডাকতে, ওর কিন্তু কোনো ভয় ডর নেই। ও দেখছো দিব্যি চলে গেল, কত বাচ্চা দেখতে পাচ্ছি ভয় পাচ্ছে, ভয়ে চলে আসছে। আর আমার মেয়েকে দেখো, ওর কিন্তু কোনোই ভয় নেই, ও দিব্যি মিকি মাউসের সাথে গিয়ে দেখা করে এসছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অশোকনগরে মেলা বসেছিল, মেলাতে এসছিলাম পাপার সাথে হাত ধরে, সে এখন মেলার দিকেই যাচ্ছে। আর ও কিন্তু এত রাস্তায় লাইটিংস দেখে কিন্তু খুবই আনন্দ পেয়েছে। মেলায় ঢুকে দীক্ষিতা আর আমি ড্রাগন ট্রেন চড়েছিলাম, আর এটা হচ্ছে দীক্ষিতার প্রথম কোনো রাইডে ওঠা। তো আমি ভেবেছিলাম ও ভীষণই ভয় পেয়ে যাবে বা কিছু হবে, কিন্তু কিছু ভয় তো দূরের কথা, ও খুবই এনজয় করেছে রাইডে, এত এনজয় করেছে। আর পাপাকে যতবার দেখতে পাচ্ছে ও ততবার কিন্তু হাই বলছে পাপাকে, ভীষণই খুশি, ও পুরোটা দাঁড়িয়ে গেছে। তারপর আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, আর ওই দোকানে ললিপপ দেখতে পেয়ে ললিপপের বায়না শুরু করেছিল। আমি যতই বারণ করেছি ও শোনেনি, কান্নাকাটি। তারপর ওর পাপা দিল ওকে ললিপপ, আর ও খুবই মজা পেয়েছে ললিপপটা নিয়ে। দেখো ওর পাপা চাইছে, ওর পাপাকে কিছুতেই দেবে না, মুখ ঘুরিয়ে নিল পাপার থেকে। বাড়ি ফেরার পথে আরেকটা সান্টা ক্লসের সাথে দেখা, এই সান্টা ক্লস কিন্তু রুহিকে আবার লজেন্সও দিয়েছে। বাড়ি ফিরেই কিন্তু রুহির দুষ্টুমি শুরু, আর দেখো কত কথা বলছে, তোমরা একবার শোনো ও কি বলছে। আচ্ছা তারপরে, হ্যাঁ তারপরে 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 হ্যাঁ কি বলো, হ্যাঁ আটটু বলো, আটটু কি কি বলছিলে বলো বলো। টাটা না, টাটা হয়ে গেল। তারপরে আর কি আর কি, এই যে আমরা দুজন খেতে বসে গেছি, তো অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার অ্যাকচুয়ালি আজকে অনেক দেরি হয়ে গেছে, আমরা আজকে অনেক লেটে ঢুকেছি বাড়িতে, ঘুরে ফিরে সান্টা ক্লজদের সাথে দেখা করে। তো চলো আজকের মেনুতে আছে এই যে ফ্রাইড রাইস, এই যে চিলি চিকেন আর বেগুনি, আর এই যে স্যালাড। তো চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো চলো গুড নাইট, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো আজকের ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, গুড নাইট, বাই।